কেউ কি চিনতে পারছো এই রান্নাটা কি রান্না? যারা চিনতে পারছো তারা ঝটপট করে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে 1 কিলো পরিমাণ শূকরের মাংস ধুয়ে নিয়ে জল থেকে তুলে রেখে দিয়েছি। আর এখানে লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো, একসাথে এটাকে বেটে নেব। আর নিয়েছি কিছুটা পরিমাণ মতো আলু। আর লাগবে জিরে গুঁড়ো, লাল ঝাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ আর লবণ। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তাতে গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলোকে লবণ এবং হলুদ দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব যে তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার পাশে থাকবে সব সময়। এদিকে কিন্তু আলু ভাজাও কমপ্লিট করা হয়ে গেছে। এখন অন্য একটি জায়গায় তুলে নিয়ে সেই তেলেই এখন কিছুটা পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। একদম লাল করে ভেজে নেব না, হালকা একটু লাল হলেই চলবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটাকেও পেঁয়াজটার সাথে একটু অল্প কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। এটা ভাজা হতে থাকুক। আর এই অন্যদিকে আমি সমস্ত রকম আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকেও আর কিছুটা পরিমাণ মতো আমি ঝাল লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে আসি। তোমরা চাইলে লাল ঝাল লঙ্কা গুঁড়োটাও কিন্তু স্কিপ করতে পারো। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবে। এখন মিক্সিতে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। সেই পেস্টটাও কিন্তু আমি এই মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। খানিকক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। কি সুন্দর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন তাড়াতাড়ি সেদ্ধর জন্য এবং স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার আর আধ চামচেরও অল্প একটু আমি এখানে চিনিটা অ্যাড করেছি। তোমরা হয়তো সবাই জানো যে ভিনিগার কোনো রান্নায় যদি অ্যাড করা হয় তাতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হয়। আর এখন এক এক করে সমস্ত ধরনের গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি। দিলাম এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর হলুদের পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত ধরনের কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খানিকক্ষণের জন্য আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব বা কষিয়ে নেব। কথায় আছে প্রথমে দর্শনদারি তারপর গুণবিচারি। তো গুণবিচারি করার আগে এই দর্শনদারিটারে আরও ঠিক করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তাতে কিন্তু রঙটা আরও সুন্দর চলে আসবে। তোমরা যদি মনে করো সেটা দেবে না, সেটাও কিন্তু নাও দিতে পারো। এখন কষানো কমপ্লিট হয়ে গেছে। দেওয়ার পালা ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এটাকেও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি।
এইভাবেই মাংসটাকে ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করিনি, এইমাত্র জাস্ট বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখন পরিমাণ মতো আর যতটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার ততটুকু পরিমাণ এবং যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণ জলটা বুঝে কিন্তু দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মানে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিব। 15 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম, তুলে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন চেক করে নেব যে আমার মাংস এবং আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা খেতে চাও অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।